वंदे अहम श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्य देवं श्रीराधा कृष्ण पादं सहगण ललिता श्री विशाखान्वितांश्च नमो ओं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामी निति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी पचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्तबिंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओं नमो भगवते वासुदेवाय, ओं नमो भगवते वासुदेवाय, ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयम् उदीरयेत्। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम। ग्रंथराज श्रीमद् भागवतम चतुर्थ स्कंधेर चतुर्विंशति अध्याय त्रयोत्रिंशति श्लोक। आलोचना प्रसंग महादेव शिवेर उपदेश प्रचेतादेर प्रति सेई उपलक्षे 826तम भागवत रसमाधुरी सेमिनारे उपस्थित समस्त भक्तमंडली ममतामयी मातृमंडली सबाइके जानाई आंतर्जातिक कृष्ण भावनिमित्त संघेर पक्ष थेके आंतरिक प्रीति शुभेच्छा और अभिनंदन। गुरुदेवेर चरणे प्रणाम निवेदन करे तार अहेतुकी कृपा आशीर्वाद प्रार्थना करी। जश्च भागवतं शास्त्रं वाचयेत अर्थतः निशम जन्म कोटि कृतं पापम नश्यते नात्र संशय। भगवान श्री नारायण पुत्र ब्रह्मा के बोलें अर्थबोध सह जिनी भागवतमेर
একটি শ্লোক প্রত্যহ পাঠ করেন, তার কোটি জন্মের পাপ থেকে সে মুক্ত হয়ে যায়। नमो ओं विष्णुपादाय कृष्णवेष्टाय भूतले श्रीमते जय पताका स्वामी नीति नामिने नमो आचार्य पादाय गौरवकथा त्रयोत्रिंशति श्लोक 33 नंबर श्लोक। श्रीरुद्र उवाच जितं त आत्मवित् वर्ज वस्तये स्वस्तिरस्तु मे भवतारा धसांराध्यं सर्वस्मा आत्मने नमः। जितं त आत्मवित् वर्षस्तये स्वस्तिरस्तु मे भवतारा धसाराध्यं सर्वस्मा आत्मने नमः। भगवानेर प्रार्थना करे शिव बोलें, हे परमेश्वर भगवान, आपनार महिमा सर्वतोभावे जययुक्त होक। समस्त आत्मविद पुरुषदेर मध्य आपनी सर्वश्रेष्ठ। আপনি সর্বদা তাদের কল্যাণ সাধন করেন, তাই আপনি আমারও কল্যাণ সাধন করুন। আপনার উপদেশ সর্বতোভাবে পূর্ণ, তাই আপনি আরাধ্য। আপনি হচ্ছেন পরমাত্মা, তাই আমি পুরুষোত্তম রূপে আপনাকে আমার প্রণতি নিবেদন করি। আমাদের শিব ঠাকুর কি বলছেন, আমাদের বৈদিক শাস্ত্র থেকে শিব নিজেই বলছেন যে জিতম তো আত্মবিদ চর্ষস্তয়ে স্বস্তিরস্তু মে। সমস্ত আত্মবিদ যত পুরুষ আছেন তার মধ্যে আপনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ। শিব বলছেন। ব্রহ্মা কি বললেন? ব্রহ্মা বললেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিত আনন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। সর্বকারণের পরম কারণ গোবিন্দ, এটা ব্রহ্মার বাক্য। আর শিব ঠাকুর বলছেন একই কথা। শিব ঠাকুর বলছেন আত্মবিদ বর্ষ সস্তয়ে স্বস্তিরস্তু মে। আপনি হচ্ছেন বর প্রদাতা, সমস্ত জীবের কল্যাণকারী, তা আমারও কল্যাণ আমি আপনার কাছে প্রার্থনা করছি, আমারও আপনি কল্যাণ করুন। ভবতারা ধসারাধ্যম সর্বস্মা আত্মনে নমঃ। এবং সর্বতভাবে পূর্ণের দ্বারা আপনি সকলের মঙ্গলকামী, আপনার জয়যুক্ত হন। এখন তো আমরা নিজেরাই বলে ফেলি যে সব এক, কিন্তু শিব ঠাকুর সে কথা বলছেন না। তাৎপর্য, ভক্ত যখন ভগবানের দ্বারা অনুপ্রাণিত হয়ে তার উদ্দেশ্যে প্রার্থনা করেন, তখন ভগবানের মহিমা কীর্তনের শুরুতেই ভক্ত বলেন, হে ভগবান, আপনার মহিমা সর্বতোভাবে জয়যুক্ত হন। এটা হচ্ছে ভক্তের ভাব। আর যারা ভগবানের ভক্ত নয়,
নিজের মহিমা প্রচার করতে চায়। আমি যেন এটা করতে পারি, আমার জন্য এটা হয়ে যায়, আমি আমার। এখানে বলছেন জিতম ত, তোমার জয় হোক। ত অর্থে তোমার, আপনার। আত্মবিদ বর্ষস্তয়ে, যত আত্মবিদ সম্পন্ন আছে তার মধ্যে আপনি হচ্ছেন শ্রেষ্ঠ। সর্বদা আমাদের কল্যাণ সাধন করেন ভগবান, সবার কল্যাণ সাধন করেন। ভগবান মহিমা কীর্তন করা হয় কারণ তিনি হচ্ছেন সমস্ত আত্মবিদ পুরুষদের মধ্যে হচ্ছেন, তিনি হচ্ছেন শ্রেষ্ঠ। সে সম্বন্ধে কঠোপনিষদ 2:2-13 বলা হয়েছে, নিত্য নিত্যানাম চেতন চেতনানাম। পরমেশ্বর ভগবান সমস্ত চেতন বস্তুর মধ্যে শ্রেষ্ঠ। বিভিন্ন প্রকার চেতন জীব রয়েছে, তাদের কেউ এই জড় জগতে রয়েছে এবং অন্যেরা চিৎ জগতে রয়েছেন। যারা চিৎ জগতে রয়েছেন তারা সম্পূর্ণরূপে আত্মবিদ, কারণ চিন্ময় স্তরে জীব কখনো ভগবানের প্রতি তার সেবার কথা বিস্মিত হয় না। আত্মবিদ মানে হচ্ছে যারা চিৎ জগতে রয়েছে। জড় জগতের কথা তো ছাড়ুন, কেউ শ্রেষ্ঠ নয়, সব নশ্বর। কিন্তু চিন্ময় জগতে যত জীব রয়েছেন, আমরা ভগবদ্গীতায় পড়েছি, ক্ষর অক্ষর। ক্ষর হচ্ছে এই জগতের জীব, অক্ষর হচ্ছে চিন্ময় জগতের জীব। নিত্য নিত্যানাম চেতন চেতনানাম। ভগবান সমস্ত চেতন জীবের মধ্যে শ্রেষ্ঠ। চেতন মানে ভগবান কোনো কিছু বিস্মৃত হন না, আর অবিচলিতভাবে ভগবানের সেবায় যুক্ত, কারণ তারা পরমেশ্বর ভগবানের স্থিতি ও স্বতন্ত্র জীবের স্বরূপ সম্বন্ধে অবগত। তাই সমস্ত আত্মবিদ পুরুষদের মধ্যে ভগবানই হচ্ছেন পূর্ণরূপে আত্মতত্ত্ববেত্তা। নিত্য নিত্যানাম চেতন চেতনানাম। স্বতন্ত্র জীবাত্মা যখন পরম আত্মারূপে ভগবানকে জেনে ভগবত তত্ত্বজ্ঞানে স্থির হন, তখন তিনি প্রকৃতপক্ষে সর্বমঙ্গলময় স্থিতিতে অধিষ্ঠিত হন। শিব এখানে প্রার্থনা করেছেন যে তার প্রতি ভগবানের কৃপার প্রভাবে তিনি যেন চিরকাল তার মঙ্গলময় স্থিতিতে অধিষ্ঠিত থাকতে পারেন। ভগবান পরম পূর্ণ। তিনি উপদেশ দিয়েছেন যে যারা তার আরাধনা করেন তারাও পূর্ণতা প্রাপ্ত হন। ভগবদ্গীতায় 15 শ্লোকে বলা আছে, মত্য স্মৃতি জ্ঞান অপহনম চ। পরমাত্মা রূপে ভগবান সকলেরই হৃদয়ে বিরাজমান, কিন্তু তিনি তার ভক্তদের প্রতি এত করুণাময় যে তিনি তাদের উপদেশ দেন, যার ফলে পারমার্থিক মার্গে উন্নতি সাধন করতে পারেন। তারা যখন পরম পূর্ণের কাছ থেকে উপদেশ প্রাপ্ত হন, তখন তারা তাদের পথভ্রষ্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। ভগবান শব্দের অর্থ হচ্ছে ইংরেজিতে গড। জি মানে যিনি সৃষ্টি করেন, ও মানে যিনি অপারেটর, পালন করেন, ভক্তকে তিনি নিজে পালন করেন। আর ডি মানে ভক্তের জীবনে যত কুগুণাবলীকে ধ্বংস করেন। আবার ভগবান কথাটির আরেকটা মানে হচ্ছে ভ মানে যিনি ভরণ পোষণ করেন, গ মানে যিনি গাইড করেন। হৃদয় থেকে ভগবান কৃষ্ণ গাইড করেন। আজকে গীতাতে পড়ছিলাম, যেখানে বলছেন সমানে বৃক্ষে পুরুষ নিমগ্ন মনীষয়া সচতি মুহ্যমান
जुष्ट्यम यदा पश्यतम ईशमस महिमानमिति भीत शोक। ভগবান একটি গাছে দুটি পাখি বসে আছে। একটি ফল আহারেরত পাখিটি গাছের ফল ভক্তারূপে সর্বদা উদ্বেগ ও শোকের দ্বারা মুহ্যমান। কিন্তু যদি সে একবার তার নিত্যকাল বন্ধুর সঙ্গে পরমেশ্বর ভগবানের দিকে তাকায়, ভগবানের সঙ্গে আত্মা তার হৃদয়ে বসে আছেন। হৃদয় থেকেই পরমাত্মা রূপে বন্ধু হৃদয় থেকে অনুপ্রেরণা দিচ্ছেন। মত্য স্মৃতি জ্ঞান অপহনঞ্চ, তিনি আমাদের মনে রাখতে সাহায্য করেন, তিনি আবার ভগবানই ভুলিয়ে দেন, ভগবানই মনে রাখতে সাহায্য করেন। তো ভুলে যাওয়াটা ভালো নাকি খারাপ? ভুলে যাওয়াটা খারাপ? দুটোই খারাপ ভালো, দুটোই। কিছু গুরুত্বপূর্ণ জিনিস যেগুলো ভুলে গেলে খারাপ, কিন্তু কিছু জিনিস আছে যেগুলো না ভুলে গেলে খারাপ, তাই ভুলিয়ে দেন ভগবান। যেরকম নিজেদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের মধ্যে কখনো ফাটল দেখা যায়, ভগবান ভুলিয়ে দেন, আবার সব মিশে যায়। দশম শ্লোকে গীতায় বলেছেন, দদামি বুদ্ধি যোগম তম যেন মাম উপজান্তিতে। ভক্তকে ভগবান হৃদয় থেকে পরিচালিত করেন, তাকে বুদ্ধি প্রদান করেন। ভগবান সর্বদাই তার শুদ্ধ ভক্তকে উপদেশ দিতে প্রস্তুত থাকেন, যার ফলে ভগবত ভক্ত ভক্তি মার্গে ক্রমশ উন্নতি সাধন করতে পারেন। ভগবান যেহেতু পরমাত্মা বা সর্বাত্মা রূপে উপদেশ দেন, তাই শিব তাকে সর্বস্মা আত্মনে নমো বলে শ্রদ্ধা নিবেদন করেছেন। স্বতন্ত্র জীবকে বলা হয় আত্মা এবং ভগবানকে আত্মা বা পরমাত্মা বলা হয়। সকলের হৃদয়ে অবস্থান করেন বলে ভগবান পরমাত্মা নামে পরিচিত, তাই তাকে সর্বতভাবে প্রণতি নিবেদন করা হয়। সে সম্পর্কে শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্ধে 8ম অধ্যায় 20 শ্লোকে কুন্তী দেবী বলেছেন, তথা পরমহংসানাম মুনিনাম অমলমাত্মনাম ভক্তি যোগ বিধানার্থম কথম পশ্যমহে স্ত্রিয়। ভগবান সর্বদা জড় জগতের সমস্ত কলুষ থেকে মুক্ত পরমহংস বা সর্বোচ্চ স্তরের ভগবত ভক্তদের উপদেশ দিতে সবসময় প্রস্তুত। ভগবান সর্বদা এই প্রকার উন্নত স্তরের ভক্তদের বলে দেন কিভাবে ভগবত ভক্তিতে স্থির থাকতে পারেন। তেমনি আত্মারাম শ্লোকে বলা আছে, আত্মারামস্য মুনয় নির্গন্থ অপি উরুক্রমে কুর্বন্ত অহিতুকং ভক্তিম ইত্তম ভূত গুণ হরি। আত্মারাম বলতে তাদের ইঙ্গিত করে যারা জড়জগতের প্রতি আসক্ত না হয়ে কেবল আত্মা উপলব্ধির বিষয়ে যুক্ত থাকেন। এই প্রকার আত্মবিদদের দুটি শ্রেণীতে বিভক্ত করা যায়, নির্বিশেষ এবং সবিশেষ। কিন্তু ভগবানের সবিশেষ দিব্য গুণাবলীর প্রতি নির্বিশেষবাদীরা আকৃষ্ট এবং তারাও ভগবত ভক্তে পরিণত হয়। মূল কথা হচ্ছে, শিব পরমেশ্বর ভগবান বাসুদেবের ভক্তিতে স্থির থাকতে চেয়েছিলেন। পরবর্তী শ্লোকগুলিতে বলা হবে, শিব কখনো নির্বিশেষবাদীদের মতো ভগবানের সত্তায় লীন হয়ে যাওয়ার বাসনা করেন না। পক্ষান্তরে তিনি মনে করেন, তিনি যদি ভগবত ভক্তে স্থির থাকতে পারেন তাহলে সেটি হবে পরম সৌভাগ্য। এই জ্ঞানের প্রভাবে জীব উপলব্ধি করতে পারেন যে সমস্ত জীব, এমনকি ব্রহ্মা,
শিব এবং অন্য সমস্ত দেবতারা হচ্ছেন পরমেশ্বর ভগবানের দাস। তো প্রচেতাদের সামনে শিব ঠাকুর ভগবানের গুণগান করছেন। নম পঙ্কজনাভায় ভূত সুখেন্দ্রিয়াত্মনে বাসুদেবায় প্রশান্তায় কূটस्थाय सरोचिषे। नम पंकजनाभाय भूत सुखेन्द्रियात्मने वासुदेवाय शांताय कूटस्थाय सरोचिषे। हे प्रभु, আপনার নাভি দেশ থেকে সর্বলোকাত্মক পদ্ম উত্থিত হয়েছে, তাই আপনি সমস্ত সৃষ্টির উৎস। আপনি সমস্ত ইন্দ্রিয় ও তন্মাত্রের পরম নিয়ন্তা এবং আপনি হচ্ছেন সর্বব্যাপ্ত বাসুদেব। আপনি পরম শান্ত এবং আপনার স্বপ্রকাশের ফলে আপনি 6 প্রকার বিকারের দ্বারা কখনো প্রভাবিত হন না। তো শিব ঠাকুর পশ্চাৎদের সামনে ভগবানের বন্দনা করছেন। নম পঙ্কজনাভায়, যার নাভি থেকে পঙ্কজ পদ্ম ফুল বিকশিত হয়েছেন আপনি, সেই গর্ভদাক সেই বিষ্ণু, আপনি হচ্ছেন সৃষ্টির উৎস। ভগবানের নাভি থেকে ব্রহ্মার জন্ম, ব্রহ্মা পুরো সৃষ্টি করেছেন। তাহলে সৃষ্টিটা শুরু হয়েছে ভগবানের নাভি থেকে। আপনি সমস্ত ইন্দ্রিয় তন্মাত্রের পরম নিয়ন্তা। আপনি হচ্ছেন সর্বব্যাপ্ত বাসুদেব। আপনি পরম শান্ত। আপনার সব প্রকাশের ফলে আপনি 6 প্রকার বিকারের দ্বারা কখনো বিচলিত নন। 6 প্রকার বিকার। গর্ভদক্ষায় বিষ্ণুরূপে ভগবান এই ব্রহ্মাণ্ডের গর্ভ সমুদ্রে শয়ন করেন এবং তার নাভি থেকে একটি পদ্ম উদ্ভূত হয়। সেই পদ্ম থেকে ব্রহ্মার উৎপত্তি হয় এবং ব্রহ্মা থেকে জড়জাগতিক সৃষ্টি শুরু হয়। তাহলে সৃষ্টি, আমরা সে দামোদর স্তোত্র গাওয়ার সময় একদম শেষের স্তবকটি আমরা পড়তাম। নমস্তেস্তু দাম্নে স্ফুরদিতি দাম্নে তদি অদরায়াথ বিশ্বস্য ধামনে। বিশ্বস্য ধামনে তদীয় উদর, তোমার উদরে সমস্ত বিশ্বের আধান বা বীজ রয়েছে। কেন? সেই উদরের নাভি থেকে পদ্ম থেকে সৃষ্টি হয়েছে। তাহলে শুরু হয়েছে সৃষ্টির উৎসটা হচ্ছে ভগবানের নাভি। যেহেতু শিব নিজেকে জড় সৃষ্টির একজন বলে মনে করেছেন, তাই তার ইন্দ্রিয়গুলি পরম নিয়ন্তার নিয়ন্ত্রণাধীন। হৃষিকেশ বা ইন্দ্রিয়ের ঈশ্বর নামেও পরমেশ্বর ভগবান পরিচিত, যা ইঙ্গিত করে যে আমাদের ইন্দ্রিয় ও ইন্দ্রিয়ের বিষয়গুলি ভগবানেরই সৃষ্টি। অতএব তিনি আমাদের ইন্দ্রিয়গুলি নিয়ন্ত্রণ করতে পারেন এবং তার কৃপার প্রভাবে ইন্দ্রিয়ের অধীশ্বরের সেবায় সেগুলি নিযুক্ত করতে পারেন। বদ্ধ অবস্থায় জীব জড় সুখভোগের চেষ্টায় তার ইন্দ্রিয়গুলিকে যুক্ত করে, তা এই জড়জগতে সংগ্রাম করে। কিন্তু জীব যদি ভগবানের কৃপাপ্রাপ্ত হয়, তখন সেই ইন্দ্রিয়গুলিকে ভগবানের সেবায় যুক্ত করতে পারে।
শিব বাসনা করেছেন যে তিনি যেন জড় জগতের কলুষের দ্বারা প্রভাবিত না হয়ে জড় ইন্দ্রিয় সুখভোগের চেষ্টায় বিপদগামী হন না। পক্ষান্তরে তিনি যেন সর্বদা ইন্দ্রিয়গুলিকে ভগবানের সেবায় যুক্ত রাখতে পারেন। সর্বব্যাপ্ত পরমেশ্বর ভগবানের কৃপা সহযোগিতার প্রভাবে জীব তার ইন্দ্রিয়গুলিকে অবিচলিতভাবে ভগবানের সেবায় যুক্ত করতে পারেন, ঠিক যেমন ভগবান অবিচলিতভাবে তার কার্য করেন। শান্তায় কুটস্থায় সরোচিসে বাক্যটি তাৎপর্যপূর্ণ। ভগবান এই জড়জগতে রয়েছেন, তবুও তিনি কখনো সংসার সমুদ্রের তরঙ্গের দ্বারা বিচলিত হয় না। দুটো কথা শিব বলছেন যে আমাকে আশীর্বাদ করুন, আমি যেন মায়াগ্রস্ত না হই, আমি যেন ভোগ বিলাসে মত্ত না হই, আমি যেন ইন্দ্রিয় তৃপ্তিতে এই ভক্তি জীবন থেকে যেন ছিটকে বেরিয়ে না যায়। ভগবানের মায়া শক্তি খুব কঠিন। কতবার শিব ভগবানকে বুঝতে না পারে ভগবানের সঙ্গে যুদ্ধ করেছেন। এই বানাসুর ভাগবতমে পাওয়া যায়। বানাসুর বা সহস্র বাহু, তার সহস্র বাহু ছিল আর গায়ে এত বল ছিল ও যুদ্ধ করার জন্য লোক খুঁজত। তো নারদ মুনিকে জিজ্ঞেস করছে আমি কার সঙ্গে যুদ্ধ করতে পারি? বলে তোমার সঙ্গে যুদ্ধ করার একজন ব্যক্তি আছে, কৃষ্ণ। হ্যাঁ তাই নাকি? কৃষ্ণকে কোথায় পাবো? বলছে দ্বারকাতে। এবং কৃষ্ণের উপরে ঝাঁপিয়ে পড়েছে। আর সহস্রবাহু এত শক্তি লাভ করেছেন, শিবের আরাধনা করে তাকে মহাবলশালী শক্তি দিয়ে। আর সেই শক্তির গর্বে সে উসফুস করে খুঁজে বেড়াতো কার সঙ্গে যুদ্ধ করব। তো ভগবান বিষ্ণুর সঙ্গে যুদ্ধে নেমেছিলেন। যুদ্ধ আর পেরে উঠছে না, তখন তার প্রভু শিবকে ডাকছেন। শিব তখন চলে এসেছেন সেই তার ভক্তের হয়ে যুদ্ধ করতে। আর যুদ্ধ করতে করতে ধীরে ধীরে যখন শক্তিহীন হয়ে পড়লো, তখন শিব উপলব্ধি করলো, হ্যাঁ এ তো আমার প্রভু ভগবান। তখন ভগবানের চরণে আত্মসমর্পণ করে তার কাছে ক্ষমা চাইছেন। তখন ভগবান বলছেন আমি আপনাকে ক্ষমা করে দিলাম। শিব ঠাকুর বলছেন প্রভু এরকম বারবার আমি ভুল করি, তা আমাকে আশীর্বাদ করুন, আমি আপনার ধামে বাস করব, ধাম ছাড়া হব না, তাহলে আর এই আমার মনটা বিভ্রান্ত হবে না। তাই ভগবান তাকে ধামে দিয়েছেন, প্রত্যেকটা ধামে। এই অযোধ্যা ধামে ছিলাম, ওখানে নাগেশ্বর নাথ রয়েছেন। পুরীতে ভুবনেশ্বর নাথ, ভুবনেশ্বর। বৃন্দাবনে গোপেশ্বর, গোবর্ধনে চাকলেশ্বর, কামবনে কামেশ্বর, মথুরাতে ভূতেশ্বর। প্রত্যেক ধামে শিব রয়েছে। আচ্ছা, এটা একটা সিদ্ধান্ত। শিব প্রার্থনা করেছেন আমি যেন মায়ের দ্বারা গ্রস্ত না হই। আর আরেকটা সিদ্ধান্ত ছিল প্রভুপাদ দিয়েছেন, কখনো কখনো ভগবান এই জগতে আসেন, এই জগতে অবতীর্ণ হন। তার মানে এই জগতে এসেছেন মানে তার দেহটা জড়ো হয়ে গেছে, সেটা ভুল ধারণা। গীতা তাই বলেছেন অবজানন্তি মাং মূঢ়া
মানুষিং তনুমাশ্রিতম, এ আমি মনুষ্যরূপে অবতীর্ণ হয়েছে বলে আমাকে জড়জগতের লোক মনে করা, এটা হচ্ছে মূঢ়রা। বদ্ধজীবের 6 প্রকার বিকারের দ্বারা বিচলিত হয়। সেই 6টি বিকার হচ্ছে ক্ষুধা, তৃষ্ণা, শোক, মোহ, জরা ও মৃত্যু। বদ্ধজীবেরা যদিও অতি সহজে জড়জগতের এই সমস্ত অবস্থাগুলির দ্বারা প্রভাবিত হয়, কিন্তু পরমাত্মা বা বাসুদেব রূপে পরমেশ্বর ভগবান কখনো তিনি এই সমস্ত বিকারের দ্বারা বিচলিত হয় না। তাই এখানে তাকে কূটস্থায় বলে বলা হয়েছে, অর্থাৎ তার শক্তির প্রভাবে তিনি সর্বদাই শান্ত এবং বিচলিত। তাহলে আমাদের দেহের 6টি পরিবর্তন: ক্ষুধা, তৃষ্ণা, শোক, মোহ, জরা এবং মৃত্যু। বদ্ধজীবেরা যদিও অতি সহজে জড়জগতের এই সমস্ত অবস্থানগুলির দ্বারা প্রভাবিত হয়, কিন্তু পরমাত্মা বাসুদেব রূপে পরমেশ্বর ভগবান কখনো এই সমস্ত বিকারের দ্বারা বিচলিত হন না। তাই এখানে কূটস্থায় বলা হয়েছে, অর্থাৎ তার শক্তির প্রভাবে তিনি সর্বদাই শান্ত এবং বিচলিত। সরচিসে শব্দটি দ্বারা এখানে ইঙ্গিত করা হয়েছে তিনি তার দিব্য স্থিতির প্রভাবে স্বয়ং প্রকাশ। পক্ষান্তরে বলা যায় যে জীব পরমেশ্বর ভগবানের জ্যোতির অন্তর্গত হলেও তার ক্ষুদ্রত্ব হেতু কখনো কখনো সেই জ্যোতির্ময় স্থিতি থেকে অধঃপতিত হয়। যেরকম আগুনের স্ফুলিঙ্গ আগুনের মতোই তেজিয়ান, কিন্তু আগুন থেকে দেখবেন কখনো ছিটকে এক কণা আগুন বেরিয়ে যায়, আর সে নিস্তেজ হয়ে যায়। তা আমরা সেরকম ভগবান থেকে বিচ্ছিন্ন হয়ে আমরা নিস্তেজ প্রাপ্ত হয়েছি। যখন তার অধঃপতন হয় তখন সে বদ্ধ জীবনে প্রবেশ করে। ভগবান কিন্তু কখনো এইভাবে বদ্ধ হন না। তাই এখানে তাকে বলা হয়েছে স্বয়ং প্রকাশ বা সরচিস। তাই এই জড়জগতে ব্রহ্মাণ্ডের বদ্ধজীব যখন বাসুদেবের আশ্রয়ে থাকে, তখন ভগবত ভক্তিতে যুক্ত থাকে, তখন সে সম্পূর্ণরূপে পূর্ণতা প্রাপ্ত হতে পারে। তো শিবজি ভগবান গর্ভদেশায় বিষ্ণুর প্রার্থনা করছেন, শঙ্কর সনায় সুখমায় দুরন্তায়ন্তকায় চ নম বিশ্বপ্রবোধায় পদ্মনায়ন্তরাত্মনে। হে ভগবান, আপনি সূক্ষ্ম তত্ত্বের উৎস, সমস্ত জড় উপাদানের অধিষ্ঠাতা, আপনি সংহারকর্তা, আপনি অহংকারের অধিষ্ঠাতা সংকর্ষণ এবং বুদ্ধির অধিষ্ঠাতা পদ্মুম্ন। তাই আমি আপনাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। আপনি সূক্ষ্ম তত্ত্বের উৎস, সমস্ত জড় উপাদানের অধিষ্ঠাতা এবং সংহারকর্তা, আপনি অহংকারের অধিষ্ঠাতা সংকর্ষণ এবং বুদ্ধির প্রতিষ্ঠাতা পদ্মুম্ন। তাই আমি আপনাকে সশ্রদ্ধ প্রণতি নিবেদন। শিব দর্শন জানেন, আপনি হচ্ছেন সংকর্ষণ, পদ্মুম্ন, অনিরুদ্ধ, আপনি বাসুদেব, আপনি সংকর্ষণ, আপনি চতুর্ধা মূর্তিতে প্রকাশিত হয়েছেন। সমগ্র ব্রহ্মাণ্ড সংকর্ষণের পূর্ণ শক্তির দ্বারা প্রতিপালিত হচ্ছে। জড় বৈজ্ঞানিকেরা মধ্যাকর্ষণ শক্তির নিয়ম আবিষ্কার করে বলতে পারে, যা এই জড়জগতের সমস্ত বস্তুর গঠন ও
পালন করছে, কিন্তু তবুও এই সমস্ত উপাদানের অধিষ্ঠাতা এবং স্রষ্টা তার মুখাগ্নির দ্বারা সব কিছু ধ্বংস করে ফেলতে পারেন। ভগবানের বিশ্বরূপ বর্ণনাকারী ভগবদ্গীতার 11 অধ্যায়ে বর্ণনা করা হয়েছে, সমস্ত উপাদানের অধিষ্ঠাতা এবং সংহারকারী শক্তির দ্বারা এই জগতের সংহার কারকও। সংকর্ষণ হচ্ছেন সৃষ্টি ও ধ্বংসের অধিষ্ঠাতা, আর ভগবান বাসুদেব আরেকটি রূপ পদ্মুম্ন হচ্ছেন ব্রহ্মাণ্ডের বৃদ্ধি ও পালনের অধিষ্ঠাতা। এই শ্লোকে সুখমায় শব্দটি তাৎপর্যপূর্ণ। কারণ এই স্থূল শরীরের মধ্যে মন বুদ্ধি অহংকারের দ্বারা রচিত সূক্ষ্ম শরীর রয়েছে। ভগবান তার বাসুদেব অনিরুদ্ধ পদ্মুম্ন সংকর্ষণ রূপে এই জগতের স্থূল ও সূক্ষ্ম বস্তু উৎপাদনের পালন করেন। ভগবদ্গীতায় সে কথা বলা হয়েছে, সূক্ষ্ম জড় উপাদানগুলি হচ্ছে মাটি, জল, আগুন, বায়ু, আকাশ, এবং সূক্ষ্ম উপাদানগুলি হচ্ছে মন বুদ্ধি অহংকার। এসবই বাসুদেব সংকর্ষণ পদ্মুম্ন অনিরুদ্ধ পরমেশ্বর ভগবানের দ্বারা নিয়ন্ত্রিত। সেই কথাগুলি পরবর্তী শ্লোকেও বিশ্লেষণ করা হবে। শিবজি প্রণাম করছেন, সেই সঙ্গে তার দর্শন দিয়েছেন। নম নম অনিরুদ্ধায় হৃষিকেশেন্দ্রিয় আত্মনে নম পরমহংসায় পূর্ণায় নিভৃতাত্মনে। নম নম অনিরুদ্ধায় হৃষিকেশেন্দ্রিয়াত্মনে নম পরমহংসায় পূর্ণায় নিভৃতাত্মনে। হে ভগবান, আপনি ইন্দ্রিয় ও মনের অধীশ্বর, অনিরুদ্ধ। আপনি সূর্যরূপে তেজের দ্বারা বিশ্ব পরিব্যাপ্ত করেছেন। আপনার ক্ষয় ও বৃদ্ধি নেই, তাই আমি বারবার আপনাকে প্রণতি নিবেদন করি। শিব ঠাকুর কেবল বিষ্ণু ঠাকুরকে প্রণাম করছে, জগতে কে শিক্ষা দিচ্ছেন। হৃষিকেশেন্দ্রিয়াত্মনে মন হচ্ছে সমস্ত ইন্দ্রিয়ের পরিচালক এবং অনিরুদ্ধ হচ্ছেন মনের অধিষ্ঠাতা। ভগবত ভক্তি সম্পাদন করতে হলে মনকে শ্রীকৃষ্ণের পাদপদ্মে নিবদ্ধ করতে হয়। তাই শিব মনের অধিষ্ঠাতা অনিরুদ্ধের প্রার্থনা করেছেন যাতে তিনি তার প্রতি প্রসন্ন হন। তার ফলে তিনি তার মনকে ভগবানের শ্রী পাদপদ্মে যুক্ত করতে পারেন। ভগবদ্গীতায় বলা হয়েছে, মনমনা ভব মদ্ভক্ত মজ্জাজি মাম নমস্কুরু। ভগবত ভক্তি সম্পাদন করতে হলে মনকে ভগবানের শ্রী পাদপদ্মের ধ্যানে যুক্ত করতে হয়। ভগবদ্গীতায় 15 এও বলা হয়েছে, মত্য স্মৃতি জ্ঞান অপ অনমচ। ভগবান থেকে স্মৃতি, জ্ঞান, বিস্মৃতি আসে। তাই অনিরুদ্ধ যদি প্রসন্ন হন তাহলে মনকে ভগবানের সেবায় যুক্ত সাহায্য করে। মনকে পরিচালিত করে অনিরুদ্ধ। এই শ্লোকে ইঙ্গিত করা হয়েছে অনিরুদ্ধের বিস্তার হচ্ছেন সূর্যদেব, আর সূর্যের অধিষ্ঠাত্রী দেবতা হচ্ছেন অনিরুদ্ধর বিস্তার। তাই এখানে শিব সূর্যের প্রার্থনা করেছে। শ্রীকৃষ্ণের চতুর্ভুজ বাসুদেব সংকর্ষণ পদ্মুম্ন অনিরুদ্ধ হচ্ছেন মানসিক ক্রিয়া, চিন্তা, অনুভূতি, ইচ্ছা, ক্রিয়ার দেবতা। শিব অনিরুদ্ধকে সূর্যদেব রূপে প্রার্থনা করেছেন। অনিরুদ্ধ বাহ্য ভৌতিক তত্ত্বের অধিষ্ঠাতা, যে ভৌতিক তত্ত্বের দ্বারা এই শরীর গঠিত। শিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের মতে পরমহংস শব্দটি সূর্যদেবের আরেকটি নাম। সূর্যদেবকে এখানে নিভৃত আত্মনে বলে সম্বোধন করা হয়েছে। তা ইঙ্গিত করে যে তিনি সর্বদা বৃষ্টি দ্বারা বিভিন্ন গ্রহলোক পালন করেন। সূর্যদেব সমুদ্রের জলকে বাষ্পীভূত করে মেঘে পরিণত করেন এবং জল সর্বত্র বিতরণ করেন। যখন যথেষ্ট পরিমাণে বৃষ্টি হয় তখন অন্ন উৎপন্ন হয় এবং সেই অন্ন প্রতিটি গ্রহের জীবাত্মাদের
পালন করেন। সূর্যদেবকে এখানে পূর্ণ বলেও সম্বোধন করা হয়েছে, কারণ সূর্যরশ্মি অন্তহীন। এই ব্রহ্মাণ্ডের সৃষ্টির সময় থেকে কোটি কোটি বছর ধরে সূর্য তাপ ও আলোক বিতরণ করছে, কিন্তু তা সত্ত্বেও তার ক্ষমতা হ্রাস পাচ্ছে না। পরমহংস শব্দটি তাদের ক্ষেত্রেই প্রয়োগ করা হয় যারা সম্পূর্ণরূপে নির্মল, যারা প্রচুর পরিমাণে সূর্যের কিরণ নিঃসৃত হয়, তার মন নির্মল ও স্বচ্ছ থাকে। সূর্যদেব প্রচুর পরিমাণে সূর্যের কিরণ নিঃসৃত হয়, তখন মন নির্মল ও স্বচ্ছ থাকে। অর্থাৎ সূর্যদেব জীবের মনকে পরমহংস স্তরে অধিষ্ঠিত হতে সাহায্য করেন। শিব অনিরুদ্ধের কাছে প্রার্থনা করেছেন তিনি যেন তার প্রতি দয়াপরবশ হয়, তার ফলে তার মন সর্বদা সম্পূর্ণরূপে নির্মল থাকে এবং ভগবানের সেবায় যুক্ত থাকে। অগ্নি যেমন সমস্ত মলিন বস্তুকে শুদ্ধ করে, তেমনি সূর্যদেবও সব কিছুকে শুদ্ধ করে, বিশেষ করে মনের কলুষকে, এবং এভাবেই মানুষকে আধ্যাত্মিক উপলব্ধির স্তরে উন্নীত করে। তো এই পর্যন্ত থাক। প্রশ্ন আছে? মহারাজ, আমার একটি প্রশ্ন ছিল। প্রশ্নটি হলো, শিব ঠাকুর হচ্ছেন ভগবানের ভক্তদের মধ্যে একজন মহান ভক্ত, আবার উনি হচ্ছেন মহান বৈষ্ণব। মহারাজ, সামনে শিবরাত্রি আসছে। আমি দেখছি আমাদের এখানে শিব ঠাকুরকে সিদ্ধি, মধু, গাঁজা, ডাবের জল দুধের সাথে মিশিয়ে শিব ঠাকুরের মাথায় ঢালা হয় এবং তার সাথে কলকেও দেওয়া হয়। মহারাজ, শিব ঠাকুর তো আমাদের বৈষ্ণবীয় পিতা, ওনাকে কি এইভাবে অভিষেক করা ঠিক? কিভাবে শিব ঠাকুরের অভিষেক করতে পারি না? কে কি করছে আপনি জ্ঞান দিলে ওরা নেবে না। আপনি কিভাবে করবেন সেটা বলা যেতে পারে। আপনি সকাল থেকে উপবাস করে শিব ঠাকুরের পূজা করুন, 12টার দিকে বেলপাতা, 11টা বেলপাতা দিয়ে, তারপরে কলকে ফুল, আকন্দ ফুল আর বেলপাতা, এগুলো হচ্ছে শিবের জন্য প্রসিদ্ধ। পুজো করবেন। সে 10টায় করতে পারেন, 12টা করতে পারেন, ভোরে করতে পারেন। তারপরে আপনি শিবের মহিমা কীর্তন করবেন, শিব ঠাকুর কত শ্রেষ্ঠ, বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ, শিব প্রশংসা করবেন এবং সুন্দর করে আরতি করবেন। আর ভগবানকে ভোগ নিবেদন করা হলে, ভগবানকে ভোগ নিবেদন করার পরে সেই প্রসাদ শিব ঠাকুরকে নিবেদন করবেন। শিব ঠাকুর সেই প্রসাদ গ্রহণ করলে তা হয়ে যাবে মহাপ্রসাদ। এইভাবে সংক্ষেপে শিব পূজা করতে পারেন। ও আরেকজন লিখেছেন, শিব ঠাকুরের প্রণাম মন্ত্র কি? শিব ঠাকুরের প্রণাম মন্ত্র, সংস্কৃতে একটা প্রণাম মন্ত্র আছে, কিন্তু বাংলাটা আমি মুখস্থ করেছি। বাংলাটা আমি যেখানে শিব ঠাকুরের কাছে যাই সেই মন্ত্র দিয়ে প্রণাম করি। ওহে ক্ষেত্রপাল শিব তুমি দয়াময়, কৃষ্ণ ভক্তি দেহ মরে হইয়া সদয়।
আর শিব ঠাকুরের কাছে হরিনাম করবেন, হরিনাম খোল করতাল বাজিয়ে বিভিন্ন তালে হরিনাম করলে শিব ঠাকুর খুব সন্তুষ্ট হন, খুব সন্তুষ্ট হন। আমি শিব চতুর্দশী সম্পর্কে একটা ছোট্ট ভিডিও পাঠিয়েছি, আপনি ফেসবুকে দেখতে পারেন। কিভাবে শিব পুজো করবেন, কখন তিথি ধরবেন, কিভাবে পুজো করবেন, শিবের প্রসাদ কি খেতে পারবো, বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে। তো ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত রাখি। কালকে আমরা শিবরাত্রি পালন করছি। আমাদের এখানে আমাদের নিজস্ব শিব মন্দির আছে, জগন্নাথ মন্দিরে খুব জাগ্রত শিব, যে যা বাসনা করে লাভ করেন। বহু লোককে আমি পাঠিয়েছি, সে শিব ঠাকুরের পূজা করেন। তো কালকে আমরা সেই শিব চতুর্দশী, ওখানে আমরা অভিষেক আদি অনেক বড় অনুষ্ঠান আছে। ঠিক আছে, তাহলে সবাইকে ধন্যবাদ, শুভরাত্রি।